ফ্যামিলির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এগুলো আপনারা একটু শুনবেন। তার আগে আমি বলে নিই, আমাদের যে উন্নয়নের কাজ এগুলো আপনারা প্রত্যেকেই জানেন এবং প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো আপনারা প্রত্যেকেই ভোগ করছেন। সেগুলো কিন্তু আমাদের সরকার ভেবেচিন্তে দেয়নি যে কে বিজেপি করছে না কে সিপিএম করছে কে তৃণমূল করছে, এগুলো কিন্তু আমাদের মানবদরদী মুখ্যমন্ত্রী সেগুলো কিন্তু দেখেনি। তিনি কিন্তু প্রত্যেকটা পরিবারের কথা ভেবে, প্রত্যেকটা ফ্যামিলির কথা ভেবে, প্রত্যেকটা সংসারের কথা ভেবে প্রত্যেকটা মহিলাকেই কিন্তু আজকে স্বনির্ভর করে তুলেছেন এবং সকলকেই কিন্তু দেখুন প্রকল্পের আওতায় নিয়ে চলে এসেছে। আমরা কিন্তু যে 84টি প্রকল্প মাননীয় করেছেন সেই 84টি প্রকল্পের আওতার মধ্যে আমরা সকলেই পড়ে গেছি এবং এক একটা পরিবারে দেখবেন যে 6-7টি প্রকল্প কিন্তু আমরা ভোগ করছি। যেমন সেই প্রকল্পগুলি হলো শিশু সাথী, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো আমরা জন্মালে যেমন শিশু সাথী পাচ্ছি, আর দেখুন আমাদের বাড়ির যদি কোনো সদস্য যদি মরে যায় তখন কিন্তু এই সরকার কিন্তু 2000 টাকা সহগাতি প্রকল্পও দিচ্ছে। তার মাঝে দেখুন অনেক প্রকল্প আছে, এই প্রকল্পগুলো বলতে গেলে আজকে আমাদের সারা রাতই লেগে যাবে। প্রকল্প যে করেছেন উনি, আপনারা সেটা দেখেছেন যে আপনাদের এই পাড়ায় একটা যে ঢালাই রাস্তা গেছে, এর আগে কিন্তু ছিল না। এটা কিন্তু এই মানবদরদী মুখ্যমন্ত্রী করেছেন। আর আপনারা দেখেছেন যে প্রত্যেকটা বাচ্চারা যারা স্কুলে যায় তাদের স্কুলে একদম স্কুলের ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু, তাদের শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী প্রত্যেকটা কিন্তু দিয়েছে। আর আমাদের যে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে পাড়ায় পাড়ায় জলের ব্যবস্থা করে দিয়েছেন এবং রাস্তায় অনেক জায়গায় আলোরও ব্যবস্থা করে দিয়েছেন এই মানবদরদী মুখ্যমন্ত্রী। তাছাড়া যেটা সর্বোপরি হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। এই লক্ষ্মী ভাণ্ডার দেখুন 2.21 কোটি মানুষের মানে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে প্রত্যেক বছর। এই 5 বছরে যদি আমরা হিসাব করি দেখা যাবে যে এক একটা মহিলা 14,000 করে টাকা পাচ্ছে 5 বছরে। এক বছরে আমাদের যারা আছি তাদের 14,000 টাকা, যারা জেনারেল আছে 12,000 টাকা করে কিছু দিচ্ছি। এর মধ্যে আছে আমার আবাস যোজনার টাকা, কৃষক বন্ধুর টাকা, স্বাস্থ্যসাথীর টাকা। যে স্বাস্থ্যসাথী দেখুন আমরা কিন্তু আগে আমাদের পরিবারের মধ্যে যদি কারো বড় রোগ হতো আমরা কিন্তু চিকিৎসার ভয়ে কথা বলতে পারতাম না। এখন কিন্তু আমরা অতি সহজে সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমরা বড় বড় নার্সিংহোমে আমাদের যে পেশেন্ট তাকে ভর্তি করতে পারি এবং আমরা সহজে তার অপারেশনটা করতে পারি এবং তাকে সুস্থ করে তুলতে পারি। এগুলো কিন্তু সব কিছু দিদির ক্রেডিট। এগুলো আমাদেরকে বুঝতে হবে যে দিদি থাকলে আমরা এই প্রকল্পগুলো পাবো, আর দিদি না থাকলে কিন্তু আমরা এই প্রকল্পগুলো পাবো না। যাতে 26 সালে দিদি আবার এই মুখ্যমন্ত্রী পদে যাতে বসে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু এই উন্নয়নের কথাটি আমরা আজকে গাইব। আপনারা সকলে কিন্তু একটু শুনবেন এবং দিদির পাশে থেকে দিদিকে সহযোগিতা করবেন এই আপনাদের কাছে আশা রাখি। আর এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই।